আজকে তো একমাত্র দেখতে গেলে কিয়ামতের মাঠের মতো মনে হইতেছে আজকের এই মাঠটা, নাকি বলেন? এমন লাগতেছে যেন আজকের মাঠটা কিছু কিছু কিয়ামত মনে হয়, কেননা এত বিশাল মজমু আপনারা সাজাইছেন, এমনকি আপনারা বসে গেছেন। আচ্ছা, কিয়ামত যে একটা বস্তু, কিয়ামত কারে বলে, কিয়ামত কেমনে আসবে, আর কিয়ামত যে আসবে ওই কিয়ামতের দিনটাতে কি হবে, কি অবস্থা আমাদের হবে, আমরা চাইবো যাতে এই কিয়ামতকে তিনটা ভাগে বিভক্ত করে আমরা শর্ট টাইমে কিছু সময় আলোচনা শুনতে পারি। তাহলে আমরা প্রথমে শুনবো কিয়ামত কারে বলে। জোরে বলেন, কারে বলে? কিয়ামত কাকে বলে? ওই বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মুফাসসিরিনরা তার ব্যাখ্যা দেন যে কিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনটাকে কেমনে পরিচয় দিয়েছে জানেন? দুনিয়া সৃষ্টি হওয়ার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেদিন এই দুনিয়া থাকবে না, ওই দিন পর্যন্ত যত মানুষ মারা যাবে সব মানুষগুলোরে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন। আর এই মানুষগুলোরে কিয়ামতের ময়দানে, হিসাবের প্রান্তে, হাসরের ময়দানে দাঁড় করাবেন। আর ওই হাসরের ময়দানে দাঁড়িয়ে ওই বান্দাগুলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সম্মুখে হিসাবের মুখোমুখি হবেন। এরপরে বান্দা যদি ভালো আমল করে তার ফয়সালা জান্নাতের নিয়ামত সমূহ হবে, আর যদি খারাপ আমল করে তার ফয়সালা জাহান্নাম হয়ে যাবে। আর ওই দিন কারো মৃত্যু দুবার, 2 নাম্বার বার মৃত্যু হবে না। ওই দিনকে আলমে আখিরাত কিয়ামতের দিন বলে। কথা বুঝতেছেন আপনারা? ওই দিনকে কি বলে? কিয়ামতের দিন বলে। এখন মুসলমান ইমানদার প্রশ্ন হলো, কিয়ামতের দিন এটাকেই যদি বলে তাহলে কিয়ামতের দিন যে আসবে কেমনে হবে? কিয়ামতের দিনটা কেমনে আসবে? ওই দিনটা আসবে এটার চেহারা কেমন? কিয়ামত যে আসবে এটা কেমন সুরতে আসবে জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনার ফেরেশতা, আমরা সবাই যিনার নাম জানি, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আমরা নাম শুনছি, জোরে বলেন। ইসরাফিল আলাইহিস সালাম এলাকার মধ্যে সব মানুষের ভিতরে এমনও মানুষ আছে যে মানুষের নাম বাবা মা ইচ্ছা করে ইসরাফিল থইয়া দেয়, আছে না নাই? জোরে বলেন। ওই ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন হয়ে যাবে, ওয়ানুফিকা ফিস-সূর, সূরের মধ্যে ফুঁক দিয়া দিবে। আমরা যেটাকে বাঁশি বলি, জোরে বলেন কি বলি? আরো জোরে বলেন, কি বলি? যেটাকে আমরা বাঁশি বলি, আল্লাহর হুকুম হয়ে যাবে যে দুনিয়া তো মহাব্বতের দুনিয়া, এই দুনিয়ার পিছনে পড়ে সব কিছু ভুলে গেলাম, আল্লাহ ভুলে গেলাম, রাসূল ভুলে গেলাম, সব ভুলে গেলাম। ওই এই মোহাব্বতের জমিনের মধ্যে বসে রইলাম, এত সুন্দর ঘর বানায়া থাকি, বিভিন্ন ধরনের বস্তুর সাথে সম্পর্ক রেখে দুনিয়ায় থাকি। বিশ্বাস করেন রে ভাই, কিয়ামতের দিন যখন শুরু হবে ওই গোটা পৃথিবী নাস্তে নাবুদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? ওই গোটা পৃথিবী নাস্তে নাবুদ হয়ে যাবে। মানুষের ক্ষমতা থাকবে না, জমিওয়ালার জমি থাকবে না, বাড়িওয়ালার বাড়ি থাকবে না। আরে মুসলমান ইমানদার, যত বড়ই পাওয়ারফুল মানুষ হোক না কেন, বিশ্বাস করেন রে ভাই, ওই কিয়ামতের দিন যখন অনুষ্ঠিত হবে, ওই দিন অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে ওই পৃথিবীটা ওই মানুষের জন্য বেকার হয়ে যাবে। এখন প্রশ্ন হলো ভাই, কিয়ামতের দিনটা যে আসবে কেমনে আসবে? আল্লাহর হুকুম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম বাঁশির মধ্যে ফুঁক দিয়া দিবে। আপনারা বাঁশি কন্যা কি বলেন? সহজের জন্য বলতেছি, যাতে এই যে আল্লাহ যে কোরআনের ভাষায় বলে ওয়ানুফিকা ফিস-সূর, সূরের মধ্যে যে ফুঁক দিয়ে দেওয়া হবে, বাঁশির মধ্যে যে ফুঁক দিয়ে দেওয়া হবে, ওই ইসরাফিল কেমন রেডি হয়ে আছে জানেননি? ইসরাফিল কেমন রেডি হয়ে আছে? আমরা একেবারে রেডি হয়ে টিপটাপ হয়ে কাপড় পিন্দা আজকে তফসিরুল কোরআন মাহফিলে আসলাম। সকালেই ইরাদা করে নিয়েছি আজকে পুষ্করণীর পাড়া মেঘালয় রাজ্যের আমাদের মাদ্রাসায় যে তফসিরুল কোরআন মাহফিল হবে, ওই তফসিরুল কোরআন মাহফিলে অত সময়ের ভিতরে গিয়ে আমরা পৌঁছবো এমন একটা তৈয়ারি আমরা লইছি কি লই নাই? জোরে বলেন। সবাই ওই তৈয়ারি নিয়েছি। এরপরে আজকে আইসা এখানে বসে গেলাম। ঠিক তেমন ভাবে আল্লাহর হুকুম হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম কেমনে রেডি হয়ে আছেন জানেননি? ইসরাফিলের পা জমিনের মধ্যে আছে, পা গুলা জমিনের মধ্যে লাগানো আছে। আর ইসরাফিল আলাইহিস সালাম তার মাথা 7 জমিনের উপরে আছে। আর ইসরাফিল আলাইহিস সালামে
যে বাঁশির মধ্যে ফুক দিবে এই বাঁশিটা হাতের মধ্যে নয়, এই বাঁশিটা একেবারে ঠোঁটের মধ্যে লাগাইয়া রাখছে। জোরে কোন না আল্লাহু আকবার। ওই বাঁশিটা হাতের মধ্যে রাখলে চলতো, হাতের মধ্যে রাখলে ঠোঁটে লাগাইতে লাগবে, এরপরে বাঁশির মধ্যে ফুক দেওয়া লাগবে। যে সময় নষ্ট হয়ে যাবে, আল্লাহর হুকুমের বিরোধিতা হয়ে যাবে। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিটার একেবারে ঠোঁটের মধ্যে লাগাইয়া রাখছে। আল্লাহর হুকুম হতে দেরি হবে, ইসরাফিল আলাইহিস সালাম বাঁশির মধ্যে ফুক দিয়া দিবে। এখন প্রশ্ন হইল, হুজুর বাঁশির মধ্যে যে ফুক দিবে কিয়ামত আসার জন্য কয়টা ফুক দিবে জানার দরকার আছে রে? জোরে বলেন। আওয়াজটা ছোট হইলে চলতো না, জোরে বলেন কয়টা? কয়টা ফুক দিবে ইসরাফিল আলাইহিস সালাম? ওই বাঁশিটার মধ্যে 3টা ফুক দিয়া দিবে। জোরে বলেন কয়টা ফুক দিবে? আরো জোরে বলেন কয়টা? 3টা ফুক দিয়া দিবে। প্রথম ফুক যখন দিবে, আরে মুফাসসিরিনরা বলেন ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুকটা যখন হবে, ওই ফুকটা নরম মিজাজের হবে, এত ভয়ানক হবে না। 1 নাম্বার ফুক চলে যাবে। 1 নাম্বার ফুক যখন হয়ে যাবে, আমার আপনি যতই আমলদার হই না কেন আমল বন্ধ হয়ে যাবে, যত বড় আল্লাহওয়ালা হই না কেন আমার আপনার আমলের সীমা শেষ হয়ে যাবে। নামাজের মুসল্লাই দাঁড়ায় থাকবে, আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলতে আদা বলবে আল্লাহু আকবার বলার আগে আগে যে কিয়ামতের বাঁশি বেজে যাবে, ওই সম্পূর্ণ আল্লাহু আকবারের সওয়াব তিনি পাবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে মুসলমান ইমানদার কথাগুলো আপনারা বুঝতেছেন নি? বাঁশির মধ্যে ফুক দেওয়ার সাথে সাথে তার আমল সাথে সাথে বন্ধ হয়ে যাবে। যদি জাহান্নামের উপযুক্ত আমল করেছে, ওই বাঁশির ফুক দেওয়া মাত্র জাহান্নামের মধ্যে সে নিক্ষেপ হওয়া লাগবে। যদি ভালো আমল করেছে, ভালো আমল করার কারণে ওই বান্দার ফয়সালা জান্নাত হয়ে যাবে। প্রথম ফুক দিয়ে দিলেন, এরপরে 2 নাম্বার ফুক দিবে মুসলমান ইমানদার। এখন প্রশ্ন হইল, হুজুর 1 নাম্বার ফুক দিল কি হইল? আরে এ বাবা, আওয়াজটা জোরে দিয়া সবাই বলবেন, এই যে গাড়ির চাকাটা যে ফুটে যায় আওয়াজটা ছোট হয় না বড় হয়? আরো জোরে কোন। আওয়াজটা অনেক বড় হয়ে যায়। এ মুসলমান, জানি না আপনারা মেঘালয় রাজ্যের মধ্যে এই ভাষাটা কেমনে বোঝাই আপনারা রে? এই যে যখন আকাশ থেকে ঠেডা পরে, ঠেডা বুঝেননি আপনারা? কি পরে এটা? চরক পরে। এটার কি কয়? এই জোরে কোন না, কি কয়? চরক পরে। এটার বাংলা ভাষায় ঠেডা বলে। কথা বুঝতেছেন? এই চরক যে পড়বে, এই চরকটা যে পড়ে যায় এই পুষ্কুরনির পাড়ায় চিবিনাং এরিয়ার মধ্যে, এই ফুলবাড়ি এরিয়ার মধ্যে, সবাই বলেন ওই আওয়াজটা ছোট হয় না বড় হয়? আরো জোরে কোন। এই বাও সাইটের মানুষগুলা আলসা মানুষ, কথা কয় না। এই নজওয়ানগুলা কাজের নজওয়ান না, এই নজওয়ানগুলা বসছে কিন্তু জবান খুলে না। বিশ্বাস করেন, জবান যদি আজকে খুলতে পারেন, একবার আলহামদুলিল্লাহ বলেন, একবার আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলে, জীবনের কোনো আমলের দ্বারা যদি জান্নাতে যাইতে না পারি, যদি কোনো আমলের দ্বারা জান্নাতে যাইতে না পারি, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, একবার সুবহানাল্লাহ যে বলবো, এই পুষ্কুরনিপাড়া তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য কিছুই যদি না পাই, কিছুই যদি না পাই, এই মজমুই বৈশা একবার আলহামদুলিল্লাহ বলার কারণে বিনিময়ে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদার, এখন আমার একটু ভাল লাগতেছে, এখন মনে মনে লাগতেছে যেন মানুষগুলা জীবিত হয়ে গেছে। একটু আগে এমন লাগছে যেন জবান নাই, কথা বলতে পারে না, প্যারালাইজ মানুষ বয়ে রয়েছে। এখন এমন লাগতেছে মানুষগুলা যে বসছে আসলে সুস্থ মানুষ বসছে, ভালো মানুষ বসছে। কথা ঠিক কিনা? তাহলে ঠেডা যে পড়ে, এই ঠেডাটার আওয়াজটা ছোট হয় না বড় হয়? অনেক বড় হয়ে যায়। মুফাসসিরিনরা বলে এই ঠেডার যে আওয়াজ হয়, এই ঠেডাটা যখন পড়ে এমন লাগে যেন আমার শরীরের মধ্যে পড়ে যাইতেছে। এমন ঠেডা যদি একটা না, দুইটা না, 1000 ঠেডা না, 2000 ঠেডা না, 1 লক্ষ ঠেডা যদি একসাথে জমা করেন, যত আওয়াজ হয়, এই সমস্ত আওয়াজগুলা একসাথে জমা করার পর ইসরাফিল আলাইহিস সালাম 2 নাম্বার যে ফুক দিয়া দিবে, তার তুলনায় মুহূর্তের মতো হবে না। কোন সুবহানাল্লাহ। আর এই 2 নাম্বার আওয়াজটা এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন এই আওয়াজের কারণে ইদাস সামাউন শাক্কাত, জোরে কোন আল্লাহু আকবার। এই যে মুসলমান উলামা ইকরাম বলে আসমানটা রুইয়ের মতো যে কিয়ামতের দিন উড়ে যাবে, আসমানটা ফেটে যাবে, পাহাড়টা রুইয়ের মতো উঠতে থাকবে। এটা কেন উঠবে জানেননি? কেন উঠবে জানেননি? ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির ফুকে এতই পাওয়ার হবে, এতই পাওয়ার হবে, এই বাঁশির ফুকের পাওয়ারের কারণে এত দূরত্ব আসমানটা দেখা যায়, এই আসমানটা মুহূর্তের মধ্যে ফেটে যাবে। কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে ফেটে যাবে বাবা। জানি না কত গুনাহ করে আমরা বসে গেলাম, জানি না মুসলমান পাহাড় বরাবর গুনাহ করে বসে গেলাম, আসমানের সমতুল্য গুনাহ করে বসে গেলাম, সমুদ্রের সমতুল্য গুনাহ করে বসে গেলাম। এই সমস্ত গুনাহ নিয়ে যদি বসো, ইরাদা পাক্কা নিয়ে যদি আজকের কথাগুলা শোনো, আখিরি দোয়া যদি করে যাও, আল্লাহর নবী বলে এমন মজমুই বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বানায়া মাসুম বানায়া বাড়িতে পাঠায়া দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে বাবা আসমানটা যদি ফাইটা যায় আমাদের অবস্থা কি হবে শোনার দরকার আছে না নাই? জোরে বলেন। আসমান ফেটে গেল, আসমান যে ফেটে যাবে, আমরা আজকে ধরেন সাপোজ আজকে উদাহরণস্বরূপ আজকে বুঝেন আমরা এখানে বসে বসে তাফসীরুল কোরআন মাহফিলের কথাগুলা শুনতেছি, আল্লাহ না করো এখন যদি কিয়ামতের ওয়ার্ডার হয়ে যায়, ইসরাফিল আলাইহিস সালাম বাঁশির মধ্যে যখন ফুক দিয়া দিবে, বাঁশির ফুক এতই ভয়ানক হবে, এতই ভয়ানক হবে, এই বাঁশির ফুকের আওয়াজ শুনতে দেরি হবে, আমরা একজন আরেকজনের সাথে কথা বলার প্রয়োজন পাবো না, কথা বলারও সময় পাবো না। একজন আরেকজনের সাথে মিশে মিশে বসলাম, আমরা তো বলি কিসের আওয়াজ হয়েছে, গাড়ির চাকা ফাইটা গেছে, বলি গাড়ির চাকা ফাইটা গেছে, বিভিন্ন ধরনের আওয়াজগুলা হয়। একজন আরেকজনে বলি যে কিসের আওয়াজটা আসছে, যখন ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির ফুক যখন হয়ে যাবে, একজন আরেকজন কেউ বলতে পারবে না, এক লগে বসার পরে আওয়াজটা কানে দিয়া যাইতে দেরি, সাথে সাথে আওয়াজের কারণে জায়গায় মানুষ মরতে দেরি হবে না। কন্যা আউযুবিল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমান ইমানদার আওয়াজ তো জীবনে অনেক শুনলাম, কিন্তু আওয়াজ শুই না তো আমরা মারা গেলাম না। ইসরাফিল আলাইহিস সালামের আওয়াজ শোনার সাথে সাথে আমরা মারা যাব, খালি মারাই যাব না, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলেন ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে যখন ইসরাফিল আলাইহিস সালামের 2 নাম্বার ফুক চলে যাবে, 3 নাম্বার ফুক চলে যাবে, এই 3 নাম্বার ফুকের কারণে যে জমিনের মধ্যে আমরা বসে গেলাম, এত লেভেল জমিন দেখা যায়, এই জমিনের মধ্যে যে আমরা বসে গেলাম, এই আওয়াজের কারণে এই জমিনটা ফাইটা নালা হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। এই জমিনটা ফাইটা যাবে, এই জমিন খালি ফাইটা যাবে না, পাহাড়গুলা এই যে আমরা বিছানার মধ্যে বালিশের ভিতরে রুই দিয়া ঘুমাই, এই রুইয়ের মতো এই তুলার মতো এই পাহাড়গুলা উঠতে আরম্ভ করা শুরু করে দিবে, এই পাহাড় উঠতে আরম্ভ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার ফুক যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মুফাসসিরিনরা বলে এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা টান দিয়া দিবে। জোরে বলেন কি করবে? মুরব্বী চাচা বলেন কি করবে? জমিন তার একটা টান দিয়া দিবে। কেমন টান দিবে শুনেন। এই যে হোটেলের মধ্যে আটা গুইলা আটা ভিজাইয়া রুটি পরোটা বানাই কি বানাই না? জোরে বলেন, কথা কন্যা লাগে বানাই না? বানাই না? আটা গুইলা রুটি বানাই, ময়দা গুলে রুটি বানাই, পরোটা বানাই। এই যে পরোটা গুলা বানাই, পানি দিয়া যখন গুলে ফেলে টান দিলে এই কাইগুলা লম্বা হয় কি হয় না? জোরে বলেন, লম্বা হয়ে যায়। এ বাবা, আল্লাহ এই জমিনটার একটা টান দিয়ে দিবে, টান দিতে দেরি হবে, এই জমিনটার সাথে সাথে লম্বা হতে দেরি হবে না। কেমন লম্বা হবে জানেন? এই যে ফুলবাড়ি ব্রিজ বানাইতেছে, এই ফুলবাড়ি ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদী আছে না নাই? আরো সুরে কন্যা আছে না নাই? মনে হয় আপনারা নিজের অঞ্চল ভুলে গেছেন, আসলে আছে না নাই? মুসলমান ইমানদার
এই যে জমিনটারে টান দিবে, এই ব্রহ্মপুত্র নদী আর নদী থাকবে না, এই নদীটা নিচের দিকে চলে যাবে। জমিনের টানের কারণে জমিন মাটি মাটি হিসাবে হয়ে যাবে, জমিন হিসাবে পরিণত হয়ে যাবে। এই জমিনের মধ্যে কোনো নালা থাকবে না, এই জমিনের মধ্যে কোনো নালা থাকবে না, এই জমিনের মধ্যে কোনো পুষ্করণী থাকবে না, এই জমিনের মধ্যে কোনো সাগর থাকবে না, এই জমিনের মধ্যে কোনো নালা থাকবে না, নদী থাকবে না, সবগুলো একেবারে লেভেল হয়ে যাবে। কেমন লেভেল হবে আপনারা জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। এই জমিনের উপরে আওয়াজ দিয়া বলেন, ঘর আছে না নাই? জোরে কন্যা, আরো জোরে বলেন, আছে না নাই? এই জমিনের উপরে গাছ আছে না নাই? এই যে গারো হিলস দেখা যায়, পাহাড়গুলো আছে না নাই? জোরে বলেন। এই পাহাড় রয়েছে, ঘর রয়েছে, সব কিছু রয়েছে। এক কথা বুঝাইতে গেলে, এই যে আপনারা জমিনের উপরে বসে রইলেন, ছোট্ট ছোট্ট গাছ আছে না নাই? এই যে ছোট ছোট গাছ আছে না উপরে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, এই জমিনের উপরে দেখেন আজকের ডেটে যারা একতলা বাড়ি বানাইছে, কম্পিটিশন, আরেকজনে 2 তলা বানায়, আরেকজনে 3 তলা বানায়, আরেকজনে 4 তলা 5 তলা বানায়। এমন ভাবে কম্পিটিশন করে 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 আজকের ডেটে 100+ হয়ে গেছে। ওই 100+ তালাগুলা মুহূর্তের মধ্যে জমিনের নিচে ডুবে যাবে। কোন আল্লাহু আকবার। এই ঘর যদি চলে যায়, পৃথিবীর সবচাইতে বড় বড় ইঞ্জিনিয়ার দিয়া ড্রয়িং করে এই ঘরগুলা বানাইবে, কিন্তু ইসরাফিল আলাইহিস সালামের ফুকের পরে এই ইঞ্জিনিয়ারের সব দিমাগগুলা লাগানোর পরে যে ঘর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামত শুরু করার টাইমে এই ঘর আর ঘর থাকবে না, এই ঘাস আর এই পাহাড়গুলা কিছুই থাকবে না। এমনকি আমরা যে গরু বকরিগুলোরে ঘাস খাওয়াই, এই জমিনের উপরে ছোট্ট ছোট্ট ঘাসগুলা যে রয়েছে, আল্লাহর হুকুম হয়ে যাবে এই ঘাসগুলাও জমিনের উপরে থাকবে না। একেবারে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটারে জমিন হিসাবে লেভেল করে দিবে, জমিন হিসাবে লেভেল করে দিবে। এই জমিনটা কেন লেভেল করবে জানোনি? মনে মনে ভাবতেছো হিসাবটা যে হবে, কিয়ামতের ময়দান যে অনুষ্ঠিত হবে, হাসরের ময়দান যে অনুষ্ঠিত হবে, কই করা হবে? ওই হাসরের ময়দানটা, কিয়ামতের ময়দানটা এই জমিনের উপরে অনুষ্ঠিত করা হবে। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। কিসের উপরে অনুষ্ঠিত করা হবে? জোরে বলেন, কিসের উপরে? এই যে পুষ্করণীর পাড়া মাদ্রাসার প্রোগ্রাম সাজানো হয়েছে, এই গ্রাউন্ডের উপরে, এই ফিল্ডের উপরে, এই খেল পাথারের উপরে, তাহলে ঠিক তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানটা, হাসরের ময়দানটা যে অনুষ্ঠিত করবেন, এটা হবে জমিনের উপরে। জোরে বলেন, কিসের উপরে? জমিনের উপরে হবে। জমিনের উপরে যে হবে, আমি আপনি আজকে জমিনে আছি, একটা ঘরের চাইতে আর একটা ঘর দেখা যায় না। যদিও দেখা যায়, এমনও জায়গা আছে 100, 200, 50, 60 কিলোমিটার চলে যান, রাস্তা দিয়ে যান, এপাশেও ঘর দেখা যায় না, ওপাশেও ঘর দেখা যায় না, এপারেও মানুষ নাই, ওপারেও মানুষ নাই, এমন বড় বড় খালি জায়গা পড়ে আছে, আছে না নাই? কিয়ামতের ময়দান অনুষ্ঠিত করা হবে। দুনিয়া সৃষ্টি হওয়ার থেকে নিয়ে শুরু করে একেবারে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ মারা গেছে, আমাদের মুসলমান ইমানদার, আমার আব্বা ধরেন মারা গেছে, আব্বার আব্বা মারা গেছে, তার 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 আব্বা মারা গেছে, এমন ভাবে অনেক অনেক মানুষ জুড়ে বলেন, মরছে কি মরে নাই? অনেক মানুষ মারা গেছে। মারা যাওয়ার পর ওই মানুষগুলো আজকে কবরে শয়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে যাবে ওই কিয়ামতের ময়দানে হিসাবের প্রান্তে দাঁড়ানোর কারণে, সাথে সাথে আল্লাহর হুকুম হবে সব মানুষগুলো এই হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। আল্লাহর নবী বলেন, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি নবীর কাছে শুনছি। জোরে বলেন, কার কাছে শুনছে? আরো জোরে বলেন, কার সাথে? নবীর কাছ থেকে শুনছে। আরে হযরত জাবির বিন আব্দুল্লাহ বলেন, আমার নবী ডাক দিয়া বলেন, হিসাবের ময়দানে সবাই যে দাঁড়ায়া যাবে, সবাই যে দাঁড়ায়া যাবে, ওই হিসাবের প্রান্তে যে দাঁড়াইবে মানুষ যে পা গুলা রাখবে, 2 পাও রাখবে কি রাখবে না? জোরে বলেন। 2টা পাও সবাই রাখবে। 2টা পাও যেখানে রাখবে, হাজার হাজার বছরে চলে যাবে, কোটি কোটি বছরে চলে যাবে, পাও পর্যন্ত সরানোর ক্ষমতা হবে না। কেন ক্ষমতা হবে না?
এত মানুষের গ্যাদারিং হবে, এত মানুষের গ্যাদারিং হবে, সব মানুষগুলা হাসরের ময়দানে দাঁড়াইবে, জায়গা থাকবে না। এই চিবিনাগের মানুষ গিয়ে এক জায়গায় দাঁড়াবে, গোলাঘাটের মানুষ গিয়ে আরেক জায়গায় দাঁড়াবে, নগাঁও ডিস্ট্রিক্টের মানুষের এক জায়গায় দাঁড়াবে, গারো হিলসের মানুষের এক জায়গায় দাঁড়াবে, আরে সাউথ শালমারার মানুষের এক জায়গায় দাঁড়াবে। একজন আরেকজনের সাথে দেখা হবে না, একজন আরেকজনের সাথে দেখা হবে না। একজন পৃথিবীর একক কিয়ামতের ময়দানে একক কিনারে থাকবে। সব মানুষগুলা যখন ওইটা দাঁড়াইবে, ডান সাইডে তাকাইয়া দেখবার সময় পাবে না, বাম সাইডে তাকাইয়া দেখার সময় পাবে না, পিছনে দেখার সময় নাই, আগে দেখার সময় নাই, খালি নফসি নফসি করতে থাকবে, নফসি নফসি করতে থাকবে। এমন কি বাবা যদি ইচ্ছাও করে নিজের পাওটা সরাই অন্য জায়গায় রাখি, কষ্ট হইতেছে, পাওটা সরাইয়া অন্য জায়গায় রাখার মতো কোনো জায়গা থাকবে না। এতই ভয়ানক হিসাবের ময়দান হবে। এখন আপনারা বলেন খারাপ লাগতেছে না? আপনারা মনে হয় খারাপ লাগতেছে না? একটানা 3 দিন শুনছেন, খারাপ তো লাগারই কথা। আর আমরা একটানা 2 মাস প্রোগ্রাম চলতেছে, বিশ্বাস করেন আমাদের ইঞ্জিনও তো দেওয়া লাগবে। আজকের ডেটে আমি হুজুরে আইসা বললাম, হুজুর আমার আওয়াজটা কিছু ভাঙা ভাঙা। হুজুরে বলতেছে এই অঞ্চলের মানুষেরা কোরআনের কথা শুনবে, আপনার আওয়াজের দিকে দেখবে না। আসলেই হাসা কথা কইছেনি, জোরে বলেন সত্য কথা বলেছে। আরে আল্লাহ যদি তৌফিক দেয়, কোনোদিন যদি আসি, আওয়াজটা যেন দোয়া করবেন ভালো থাকে। একেবারে একটানা আমি চাইবো যাতে 4-5 ঘন্টা আলোচনা করতে পারি। না আপনারা ভয় পাইছেন? ভয় পাইছেন নাকি আপনারা? ওই চিবিনাগে মাদ্রাসার মধ্যে এই অঞ্চলের সিনিয়র আলিম মাওলানা হাজি আশরাফ আলী সাহেব দামাত বারাকাতুহুম, তিনার মাদ্রাসায় ইনশাআল্লাহ তিনার দাওয়াতে আমি আসছিলাম। প্রথম দিনে আপনারা মনে হয় এইখানে যারা পড়ছেন আপনারাও গেছিলেন নাকি? গেছিলেন? আচ্ছা হাত উঠায় দেখান তো কারা কারা গেছিলেন। আরে তাহলে তো দেখি আপনারা সবাই আমার পুরান মানুষ নাকি। প্রথম দিনে আলোচনা করেছিলাম 2.5 ঘন্টা, এর পরের দিনে আলোচনা করেছিলাম একটানা 4 ঘন্টা। এরপরে আপনারা উড়াউড়ি করেন নাই, এই জন্য আমার হুজুরে দাওয়াত দিতে দেরি হয়েছে। আমি দাওয়াতটা কবুল করতে দেরি হয় নাই, কারণ এই গারো হিলসের মানুষেরা, মেঘালয় রাজ্যের মানুষেরা দাওয়াত নিয়ে যখন হুজুরেরা আসে এমনভাবে সাড়া দেয়, জান্নাত না কামায়া মজমুয়ার থেকে যায় না, গুনাহ মাফ না করে জাহান্নাম থেকে এই যে মজমুয়ার থেকে যায় না। ইরাদা এমন নিয়ে বসে, হুজুরে বলে যত সময় বসবে মুসাফির মানুষ যাতে আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ মাফ করে, এই আশা নিয়ে বসে। রাত 12টা হইলেও উঠে না। কথাটা সত্য কিনা জুড়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন হাসানা মিসা। আসলেই সত্য কথা নাকি? এই যুবক চিৎকার দিয়ে বলো যদি সত্য হয়। আল্লাহর আরশে আজিম পর্যন্ত আল্লাহর তাকবীরের ধ্বনি পৌঁছায়া আজকে আমরা সাক্ষ্য দিব সবাই এখানে আসছিলাম। চিৎকার দিয়ে বলেন না নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। তাহলে মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শুনেন, হিসাবের ময়দানে সবাই দাঁড়ায় গেলাম। আমি শর্ট করে দিতেছি আলোচনা। সবাই দাঁড়ায় গেলাম, দাঁড়ায় যাওয়ার পরে হিসাব হবে কি হবে না আওয়াজ লাগায় বলেন। হিসাব হয়ে যাবে, একজনের ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার কন্যা। একজনের ঠিকানা হবে জান্নাত, আরেকজনের ঠিকানা হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আরেকজনের ঠিকানা হবে জাহান্নাম। এই মানুষগুলা 2 প্রকারের মানুষ আমাদের ভিতরেও আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? যদি বলা হয় জোহরের নামাজ কে পড়ছো, অসুবিধা আছে না নাই? যদি বলা হয় আসরের নামাজ কে পড়ছো, মাগরিবের নামাজ কে পড়ছো, ইশার ফজরের নামাজ কে পড়ছো, অসুবিধা হয়ে যাবে। যাদের অসুবিধা হয় আজকের পর থেকে আর অসুবিধা হবে না, সকাল থেকে তওবা করে চলে যাবে, ইরাদা পাক্কা নিয়ে কথাগুলা শুনবে। আর ইনশাআল্লাহ আজকের বয়ানটা যেন আমি দোয়া করি আল্লাহ যেন নাজাতের ওয়াসিলা বানায়া দেয়, বলি আল্লাহুম্মা আমিন। সবাই ময়দানে দাঁড়াইবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়ে যাবে, হিসাব শুরু হয়ে যাবে। খারাপ লাগতেছে না? 2 মিনিট আরো যাওয়া যায়। ও চাচা খারাপ লাগতেছে আপনার? আর অসুবিধা লাগতেছে আপনার? আর এই অঞ্চলের মানুষ অনেক ভদ্র আর সূত্র মানুষ। কেন? তারা একেবারে শুদ্ধ ভাষায় কথা শুনলে তারা রাত পার করে দিতে ইরাদা করে। আর এই মঞ্চের মধ্যে আমি তো অনেক খুশি হইলাম, কারণ আমি আজ পর্যন্ত দেখি নাই যে কোনো সমষ্টির এমএলএ নিজে বৈশা কোরআনুল কারীমের তাফসীরের কথাগুলো শুনে। এখানে আমি খুশি হয়ে গেছি। আপনারা খুশি হন নাই? জোরে বলেন, খুশি হয়েছেন না আপনারা? এমন এমএলএ দিয়া এই পৃথিবীর মধ্যে নিজের ফায়দা এবং দুনিয়া আখিরাতের ফায়দা হাসিল করা আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন, সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। আমি বলি কেন?
এই মজমুয়ায় টাইম বের করে সবাই আসতে পারে না, এত ব্যস্ততার ভিতর দিয়ে আসছে, আমি ওদিকে বলি না, তাহলে মুসলমান ইমানদার আল্লাহর ফয়সালা হবে, দুই প্রকার মানুষ বের হবে। জোরে বলেন কয় প্রকার? এক নম্বর প্রকার বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। চিৎকার দিয়া বলেন না যুবক আল্লাহু আকবার। এক নম্বর প্রকার যারা বের হবে, আওয়াজ লাগায় শুনেন, গভীর মনোযোগ দিয়া শুনেন, মনের কানে কথাগুলা শুনেন। 10টা মিনিটের জন্য বিবি ভুলে যান, 10টা মিনিটের জন্য বাচ্চা ভুলে যান, 10টা মিনিটের জন্য বিজনেস ভুলে যান, 10টা মিনিটের জন্য টাকা পয়সা ভুলে যান, 10টা মিনিটের জন্য একজনের জন্য পাগল হয়ে যান। আওয়াজ লাগায় বলেন না তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামা ওই কিয়ামতের ময়দানে হিসাবের প্রান্তে ডান হাতে আসবে। জোরে বলেন কোন হাতে আসবে? আওয়াজ লাগায় বলেন কোন হাতে? ডান হাতে। আমাদেরও আমল নামা আসক, এটা আমরা জোরে বলেন চাই কি চাই না? কেডা কেডা চান হাত উঠায় দেখান তো। আরে জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুসলমান ইমানদার ডান হাতে আমল নামাগুলা যখন এসে যাবে, এই পৃথিবীর জমিনে এই চিবিনাং এরিয়ার মধ্যে সবাই আওয়াজ লাগায় বলবেন, বিয়া শাদী হয় কি হয় না? বিয়া শাদীতে ফুর্তি হয় না কাজ্জা হয়? জোরে বলেন ফুর্তি হয় না নারাজ হয়? ফুর্তি হয় না? ফুর্তি হয় না? বিয়ার বাড়িতে ফুর্তি হয়। এখন যদি বিয়ার বাড়ির কথা যে কইলাম, কেন বললাম জানেননি? আমল নামার ডান হাতে পাইলে কেমন খুশি হবে জানেননি? এই খুশিটা বিয়ার বাড়ি দিয়েই বনাই। ভালো করে শুনেন, এই যে বিয়ার বাড়িতে ফুর্তি হয়, একটা মিনিট যদি আমারে বলেন তাহলে হক কথা হয়ে যাইব, কয়ে লাইতাম নি? হক কথা হয়ে যাইব যে কয়ে লাইতাম নাকি? আধা মানুষে মনে মনে ভাবতেছে কিনি কয় না কোক এটাই বালা নাকি? আওয়াজ লাগায় বলেন হক কথা হইলেও কয়ে লাইতাম নি? মুসলমান ইমানদার, আজকে মুসলমানের বিয়া আর বিয়া হয় না, ইহুদিদের পরম্পরা হয়। কথা ঠিক কিনা? কেন বললাম? এই তাফসীরুল কোরআনের মাহফিল থেকে এগুলা কথাই তো নিয়ে যাওয়া লাগবে। কেন না এত পরিশ্রম আর মেহনত করেছে, যাতে করে কিছু একটা ফলাফল জানি বের হয়ে যায়। কেন বললাম? ইহুদির বিয়া জানেননি? আজকের ডেটে বিয়ার মধ্যে ডিজে না বাজাইলে বিয়াই হয় না। আসেনি? কমস কম নজওয়ানেরা না কোক, আপনারা মুরব্বীরা কোন আছে না? আছে না? হয় না? হয় না? এখন নজওয়ানরা কও বাজাও কি বাজাও না? দেন স্বীকার করতেছে বাজাই বলে। তাহলে মুসলমান ইমানদার আজ থেকে বাজাবো না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বাজাইলে কি হয়? আরেকটা হক কথা হইব, কইলাইতাম নি? মুসলমান ইমানদার কথাগুলো একেবারে রেকর্ড করে নিয়ে যাবেন। এ বাবা, ফুর্তি করতে 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 বৃদ্ধ দাদি নানি বাড়িতে আসে কি আসে না? বৃদ্ধ দাদি আর নানি চ্যাংরা নাতির সাথে নাচানাচি শুরু করে দেয়। আছে না নাই? জোরে কইন হক কথা, আছে না নাই? চ্যাংরা নাতির সাথে নাচানাচি শুরু করে দেয়। এটা হলো কিয়ামতের আলামত। জোরে বলেন কিসের আলামত? আরো জোরে বলেন কিসের আলামত? আরে নবীর জামানায় বিয়ে হতো, আজকে চিবিনাক মেঘালয়েও বিয়ে হতেছে। ওই বিয়া আর এই বিয়ার মধ্যে ডিফারেন্স আছে না নাই? কেমন ডিফারেন্স? খালি নাতি আর দাদু দাদি নাচানাচি করে না। এ বাবা, বড় মেয়ের বিয়া দিছে ধরেন চিবিনাং থেকে ফুলবাড়ি কিংবা তো হাটচিংমারি, সেখানে বিয়া দিছেন। সেখান থেকে বিয়ার দিন ছোট্ট ছেলের বিয়ে হবে। আরে সেখান থেকে বোনের জামাই আসবে কি আসবে না? জোরে বলেন। বোনের জামাই আইসা গেল। আরে নাচানাচি যে চলতেছে, বোনের জামাই শালির সাথে নাচানাচি শুরু করে দিছে। আছে না নাই? আছে আছে? এই অঞ্চলেও আছে নাকি? আরে শালির সাথে নাচানাচি করে দেয়। খালি শালির সাথে নাচানাচি হয় না, আরে দিওয়ারেও বাবির সাথে নাচানাচি করা শুরু করে দেয়। ওই বিয়াগুলা হলো কিয়ামতের আলামত। আর এই বিয়াতে ভালো কিছু মেসেজ পাওয়া যায় না। এমন বিয়া আজ থেকে চিবিনাঙে হবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই বিয়া আজ থেকে হবে না। ওয়াদা করলেন কারা? আপনারা। জোরে বলেন কারা?
এই বিয়া যখন হবে, এই তফসিরুল কোরআন মাহফিল আর তফসিরুল কোরআন মাহফিল থাকে না, এই অঞ্চলে ইহুদিদের পরম্পরা এসে যায়। এক নাম্বার চলে গেল। দুই নাম্বার, সমাজের মধ্যে যে ফিতনাগুলা থাকে, ওই ফিতনার ভিতরে দুই নাম্বার হলো এলাকার মানুষগুলা যখন বাবা মা মারা যায়, মারা যাওয়ার পরে 41 দিন না, অর্থাৎ লিল্লা করে কি করে না, এই জুরে কন্যা করে কি করে না, লিল্লা করে ফেলে। এ বাবা, লিল্লা যখন করে ফেলে, আমি আপনার আর দিয়ে একটা বস্তু বোঝাই, বুঝতে রাজি আছেননি আপনারা? এ বাবা, লিল্লা যখন করে এলাকার সব মানুষকে দাওয়াত দেয় কি দেয় না? সব মানুষগুলোরে দাওয়াত দেয়। এই দাওয়াতের ভিতরে 5 প্রকার মানুষ বলবো, আপনারা বলবেন এই 5 প্রকার এই দাওয়াতি মেহমান থাকে কি থাকে না? কথা বুঝতেছেন নাকি আপনারা? 1 নাম্বার প্রকার হলো বেনামাজি। আওয়াজ দিয়া কোন কি? 1 নাম্বার হলো বেনামাজি। 2 নাম্বার হলো যারা সুদ খায়, সুদারু থাকে কি থাকে না? 3 নাম্বার যারা শরাব পান করে, মদ পান করে, এই মদ পান করা মানুষগুলাই লিল্লাতে থাকে কি থাকে না? 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার হলো আল্লাহ তারে সম্পদ দিছে, অনেক বড় টাকার মালিক বানাইছে, কিন্তু এমন মাদ্রাসা থাকে, ইয়াতিম মিসকিন থাকে, ও হিসাব করে নিজের জাকাত আদায় করে না, এমন মানুষও থাকে কি থাকে না? 4 নাম্বার চলে গেল। 5 নাম্বার যারা থাকে তারা নামাজি। জোরে বলেন কি? নামাজির ভিতরে 1 প্রকার নামাজি আছে। তারা কারা জানেন? মসজিদের মধ্যে আজান হওয়ার সাথে সাথে চলে যায়, কার বাড়িতে কি হইতেছে, কার মেয়ে কার সাথে বাইগা গেছে, কার বিবি কার সাথে কথা বলে, কার ছেলে কার সাথে সম্পর্ক রাখে, এই সমস্ত কথাগুলা গিয়া মসজিদে বলে কি বলে না? এই সমস্ত কথাগুলা গিয়া মসজিদের মধ্যে আলোচনা করে। এই হলো এই হলো নামাজি। এই 5 প্রকারের মানুষ আওয়াজ লাগায়া বলেন এই লিল্লাতে থাকে কি থাকে না? এই 5 প্রকারের মানুষ রেখানি খাওয়াইলে আপনার আব্বা যদি জান্নাতি হয়ে যায়, এই 5 প্রকারের মানুষ রেখানি খাওয়াইলে আপনার আম্মা যদি জান্নাতি হয়ে যায়, তাহলে একটা সার্টিফিকেট, একটা দলিল দিয়ে দিবেন। আজ থেকে যখন আমরা উলামা ইকরামের মাও মারা যাবে, এমএলএ সাহেবের মাও মারা যাবে, এই অঞ্চলের বড় বড় শিক্ষিত মানুষের মাও মারা যাবে, মুফতি সাহেবের বাবাও মারা যাবে, আমরাও মিলা লিল্লাহ করা শুরু করব। এই 5 প্রকার মানুষ কারা জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন দুজকের মধ্যে একটা সাপ বানায় রাখছে। জোরে বলেন কি বানায় রাখছে? আমি সকালবেলায় বলেছিলাম যে এই সাপটার নাম হলো জরিস সাপ। জোরে বলেন কি? এই জরিস নামে সাপ, যেই সাপের নেঙ্গুর নেস হবে 7 জমিনের নিচে, যেই সাপের মাথা হবে 7 আসমানের উপরে, আর তার পেট আর পিঠ থাকবে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়। ওই সাপটা কিয়ামতের দিন হিসাবের প্রান্তে, ওই সাপ আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়ে যাবে, দুজক থেকে বের হয়ে যাবে, হিসাবের প্রান্তে দাঁড়ায়া যাবে। আর হিসাবের প্রান্তে দাঁড়াইয়া হিসাবের মধ্যে বই আসার পর জিবরিল ডেকে ডেকে বলবে, এ জরিস রে, তুমি তো দুজকে থাকার কথা, এ জরিস রে, তুমি তো জাহান্নামে থাকার কথা, তুমি কেন 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 এই দুজকের মধ্যে আইসা গেলা? হযরতে জিবরিলকে তার উত্তরে সাপে বলবে, এ জিবরিল ভাই, আমি 5 প্রকার মানুষ মুহাম্মাদি উম্মতের ভিতরে আমি মুখে করে আল্লাহর দুজকে নিয়ে যাইতে আসছি। বলেন না আউযুবিল্লাহ? আওয়াজ লাগায় বলেন কয় প্রকারের? 5 প্রকারের মানুষগুলো রে আমি মুখে করে আল্লাহর দুজকের মধ্যে নিয়ে যাব। আরে এই দুজকের মধ্যে যে নিয়ে যাবে, ওই সাপ কেমন জানেননি? ওই সাপটা দুজকের মধ্যে বছরের মধ্যে 2 বার অক্সিজেন ছাড়ে। জোরে বলেন কি ছাড়ে? আরে জোরে কই না কি ছাড়ে? 2 বার অক্সিজেন ছাড়ে। একবার অক্সিজেন ছাড়ে গরমের অক্সিজেন, হিটের অক্সিজেন ছেড়ে দেয়, গোটা দুজকটা হিট হয়ে যায়, কষ্ট হয়ে যায়। আর এই গরম তাপের কারণে, এই তাপের কারণে গরমের দিন যখন দুনিয়াতে আসে, ওই দুজকের তাপের আসর আইসা দুনিয়ায় পড়ে যায়, এই জন্য আমরা কাপড় ছাড়া হয়ে যায়। 2 নাম্বার ছাড়বে তারা এই সাপটা ঠান্ডার অক্সিজেন। যখন দুজকে ঠান্ডার অক্সিজেন ছেড়ে দেয়, ওই দুজকের ঠান্ডার আযাব আরম্ভ হয়ে যায়। আর এই ঠান্ডার আযাব যখন আরম্ভ হয়ে যায়, এই ঠান্ডার আসর আইসা দুনিয়ার মধ্যে পড়ে যায়। পড়ে যাইতে দেরি হয়, আমরা ব্ল্যাঙ্কেট আর জ্যাকেটওয়ালা মুসলমান হয়ে যাই, কি যাই না? তাহলে বাবা আমি এই কথা দিয়ে কি বুঝাইলাম?
যেই 5 প্রকারের মানুষকে যারা খাওয়াইবে ওরা যদি নিজেই দুজকে চলে যায়, এই 5 প্রকারের মানুষকে খাওয়াইয়া আপনার আম্মা আর আব্বারে জান্নাতে পৌঁছানো যায় না, আপনার আম্মারে আব্বারে জান্নাতে পৌঁছানো যায় না। খালি তারা টয়লেটে যাবে আর আনলোড করবে, শেষ হয়ে যাবে, আর এই খাওয়াটা দিয়ে আপনার আব্বা জান্নাতে যাবে না। জোরে বলেন না, কথা ঠিক কিনা? আরো জোরে কোন যদি ঠিক, তাহলে বলেন আজ থেকে কারা কারা লিল্লাহ করবেন? হাত উড়ান তো দেখি। 1-2 জনে বাড়াইছে মাত্র, 1-2 জন লিল্লাহ করবেন আজ থেকে, বোঝা যাইতেছে নাকি? এখন কারা কারা করবেন না হাতটা উড়ান তো দেখি। এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে সবকটা নিয়ে যান। কারা কারা উঠাইবেন না? 2 হাত উড়ান, চিৎকার দিয়া বলেন লিল্লাহে তাকবীর, বলেন আল্লাহ। জীবনে যতবার লিল্লাহ করেছি আজ থেকে আমরা লিল্লাহ করবও না, আবার লিল্লার বাড়িতে যাবও না, লিল্লার সাথে আমরা সম্পর্ক রাখবো না। সবাই বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমলনামা পাইলাম ডাইন হাতে, জোরে বলেন কোন হাতে? এই সমস্ত খুশি যদি দুনিয়ার এক জায়গাতে জমা করা হয়, দুনিয়া শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব খুশিগুলা, গোলাঘাট ডিস্ট্রিক্টের খুশি, এই গারো হিলসের খুশি, ফুলবাড়ির খুশি, মানকাসারের খুশি, বাবারে এই পৃথিবীর সব খুশিগুলো এক জায়গায় যদি জমা করা হয়, আর একজন মানুষ যদি কিয়ামতের ময়দানে আমলনামাটা ডান হাতে পায়, পাওয়ার সাথে সাথে ওই বান্দা এমন খুশি হয়ে যাবে, এমন খুশি হয়ে যাবে, পৃথিবীর সব খুশি যদি এক পাল্লাই রাখা হয়, ডান হাতে আমলনামা পাওয়ার পর ওই বান্দা এর চাইতে 1000 গুণে খুশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে হিসাবের কথা আমাদের মনে আছে না নাই? জোরে কোন না, আছে না নাই? হিসাব যে সবার হবে। আরে একটা কথা মনে পড়ে গেছে, যদি আপনারা কষ্ট না হয়, বাবা গভীর মনোযোগ দিয়া যদি শুনেন, 5টা মিনিট আমারে দেবেননি? জোরে বলেন, সবাই বলেন দেবেননি? স্যার কষ্ট হইতেছে আপনার, 5টা মিনিট দেওয়া যাবে না? এই 5টা মিনিট এই জন্য চাইতেছি রে ভাই, এই জন্য চাইতেছি বাবাজি, এই 5টা মিনিট এই জন্য চাইতেছি। সাহাবীরা যখন হিসাবের আয়াত শুনে ফেলে, তো যখন হিসাবের কিয়ামতের কথা, কবরের কথা শুইনা ফেলতো, সাথে সাথে সাহাবীরা সিজদায় পড়ে যাইতো, চোখে দিয়া জল জর্জর করে করে বের হওয়া শুরু হয়ে যাইতো। আল্লাহর নবীর মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ, মসজিদে নববী, মসজিদে নববীর মধ্যে নববীর সামনে দিয়ে আল্লাহর নবী যাইতেছে। ধ্যান দিয়া শুনবেন, মনের কানে শুনবেন। মসজিদে নববীর সামনে দিয়ে আমার নবী যাইতেছে, কানের মধ্যে আওয়াজ আইসা গেছে, কে জানি ছোট্ট বাচ্চার মতো, ইয়াতিমের মতো গুনগুন করে করে কান্দে। কে জানি মসজিদে কান্দে হিসাবের ভয়ে, কে জানি কান্দে কবরের ভয়ে, কে জানি কান্দে কিয়ামতের ভয়ঙ্কর দিনের জন্য। আল্লাহর নবী আর যায় নাই মসজিদে নববীর মধ্যে, সোজা চলে গেছে। আল্লাহর নবী 1 দুপুর পরে আইছে। জুড়ে বলেন কয় দুপুর পরে? 1 দুপুর পরে আমার নবী আবার ফিরে আসছে, মসজিদে নববীর সামনে দিয়ে আসে। আরে শোনা যায় এখন পর্যন্ত কে জানি গুনগুন করে করে কান্দে। সুবহানাল্লাহ বলেন। সহ্য করতে পারে নাই আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর ওই বান্দা তাকাইয়া নবী দেখে মসজিদে নববীর মধ্যে সিজদায় পড়ে পড়ে ইয়াতিমের মতো কান্দে। আল্লাহর নবীর হাত মোবারক লাগাইল। আরে আল্লাহর নবীর হাত মোবারকের দাম আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আল্লাহর নবীর হাত মোবারকের কথা বললেও অনেক লম্বা হয়ে যাবে। যখন জবানে আইসা গেছে, নবীর আঙুল মোবারকের একটা কাহিনী শোনাই, শুনবেন নি আপনারা? আসলে আপনারা নবীর উম্মত তো, কি বলেন? আওয়াজ লাগায় বলেন নবীর যদি উম্মত, আওয়াজ লাগায় বলেন আমরা নবীর উম্মত, যদি চিৎকার দিয়া বলেন ইনশাআল্লাহ। তাহলে নবীর উম্মতের, নবীর দামের কথা শুনলে খারাপ লাগেনি? জোরে বলেন কষ্ট লাগেনি? জঙ্গে হুদাইবিয়া নাম আপনারা শুনছেন নি? উলামা ইকরাম এখানে আছে। জঙ্গে হুদাইবিয়ার মধ্যে 1500-র চাইতে অধিক সাহাবা ছিলেন। ওই জঙ্গের মধ্যে যোগদান করেছিল। ওই জঙ্গের মধ্যে এক বদনা, এক লোটা পানি ছিল, এক বদনা পানি ছিল। আল্লাহর নবী ওই এক বদনা পানি দিয়ে অজু বানায় লাইছে। জোরে বলেন কি করে লাইছে? অজু বানায় লাইছে।
দেখেন নবী আমার কত দামি। ওযু বানায় লাইছে, সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখন আমরা পানি পান করব, পানি নাই। নবী গো আমরা ওযু বানাইব, পানি নাই। নবী গো আমরা গোসল করব, গোসলের হাজত, পানি নাই। ও নবী পানির ব্যবস্থা কেমনে হবে? দেখেন নবী আমার কত দামি। নবী যদি দামি না হইতো আজকের ডেটে তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানের সহিত টুপি পাঞ্জাবি পরে আজকের এই মজমুয়ায় বসার সুবিধা পাইতাম নি? জোরে বলেন। নবী যদি দামি না হইতো আজকের ডেটে আমরা অনেক লাঞ্ছিত বঞ্চিত হতাম। বাবা রে, আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে পানির প্রয়োজন নেই। বলে হ্যাঁ। আল্লাহ নবী সাথে সাথে বদনার ভিতরে আল্লাহ নবী 5টা আঙ্গুল ঢুকাইয়া দিছে। আওয়াজ দিয়ে বলেন কি করছে? 5টা আঙ্গুল ঢুকাইছে। জুড়ে বললেন না কি করছে? 5টা আঙ্গুল ঢুকাইয়া দিছে। কিতাবের মধ্যে লেখেন আমার নবী অত দামি। এই যে আমি এখানে আসার পর থেকে দেখলাম সবাই গিয়া খালি ট্যাপের মধ্যে ওযু বানায়। এই ট্যাপ দিয়া জোরে বলেন পানি পড়ে কি পড়ে না? যত সময় ট্যাঙ্কিতে পানি থাকে তত সময় সুইচ দেওয়ার সাথে সাথে পানিগুলা পড়া শুরু হয়ে যায়। আল্লাহ নবী এত দামি, আল্লাহ নবী এত দামি নবী। শুনেন শুনেন, গভীর মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ নবী 5টা আঙ্গুল ঢুকাইয়া দিছে। ঢুকানো দেরি হলো, আল্লাহ নবীর বাবরকত আঙ্গুল মুবারক দিয়া 5টা আঙ্গুল দিয়া ট্যাপের মতো পানি বের হওয়া শুরু হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ? আরে জোরে কোন না সুবহানাল্লাহ। 5টা আঙ্গুল দিয়া নবীর ট্যাপের মতো পানি বের হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে সাহাবীরাই পানি পান করছে, এই পানি দিয়ে অজু বানাইছে, কেউ কেউ গোসলের হাজত পুরা করছে। সাহাবী ডাক দিয়া বলে ওই পানিটা যদি 1500 কেন 15 লক্ষ সাহাবীও যদি থাকতো এই পানিটা 1500 সাহাবার 15 লক্ষ সাহাবার জন্য যথেষ্ট হয়ে যাইতো। কোন সুবহানাল্লাহ। আমি ওদিকে যাই না। তাহলে সবাই আওয়াজ দিয়া বলেন নবীর দাম আছে না নাই? আরো জোরে বলা লাগবে, আছে না নাই? যে একবার নবীর দাম আছে বলে, নবীর দামের কথা বলে আল্লাহর নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমার প্রিয় বন্ধু মুহাম্মদ আকা ইনামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে দামি নবী বলে স্বীকার করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারের সবচাইতে দামি জান্নাতের বান্দা হিসাবে ঘোষণা করে দেব। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা হাত মোবারক লাগাইছে, আমি সংক্ষেপে বলি, লম্বা করি না। সাথে সাথে আল্লাহ নবী বলে কে তুমি? এক দুপুর হয়ে গেল এখন পর্যন্ত কান্দ। উঠাও মাথাটা উঠাও, আমি নবী তোমারে দেখতে চাই। আরে কথা বলা মাত্র সাথে সাথে মাথাটা উঠাইলেন। মাথা উঠাইতে দেরি, তাকাইয়া দেখে অন্য কেউ না, অন্য কেউ না, খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনারা শুনতেছেন? অসুবিধা হইতেছে নাকি? মনে হয় কষ্ট হইতেছে নাকি? যেহেতু আপনারা এক টানা 3 দিন এক টানা শুনেছেন, আজকেও আপনারা বসছেন। আরে বিশ্বাস করেন আমি এতই খুশি হইলাম আপনারা এই বসা দেখা। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বৈঠকটা নাজাতের ওয়াসিলা বানায় দেয়, বলেন আমিন। হযরত ওসমান গনি মাথা উঠাইছে। আল্লাহ নবী তাকাইয়া দেখে চোখের মধ্যে এমন ভাবে জল বাইর হয়, এমন ভাবে জলগুলা বাইর হইতেছে। আল্লাহ নবী বলে উসমান কেন কান্দ? আমি নবী বললাম তুমি উসমান কাইন্দো না। আরে হিসাবের কথা শুনলে সাহাবীরা পাগল হয়ে যায়, কিয়ামতের কথা শুনলে পাগল হয়ে যায়। হযরত উসমান গনি যখন কবর দেখতো চোখে দিয়া জল বাইর হয়ে যাইতো। কবরের কথা, হাসরের কথা, কিয়ামতের কথা শোনা মাত্র উসমান গনির চোখে দিয়া জল বাইর হয়ে যায়। জল বাইর হইতেছে, নবী বলে আর কান্দো না। বলে কেন কান্দো? বলে কবরের ভয়ে কান্দি। আওয়াজ দিয়া ভালো করে গভীর মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ নবী বলে এই উসমান রে, আমি মুহাম্মদ নবী তোমারে কথা দিলাম, তুমি যখন মারা যাইবা, তুমি যখন মারা যাইবা তোমারে কবরের মধ্যে শুয়াইয়া দেওয়া হবে, তোমারে কবরের মধ্যে শুয়াইয়া দেওয়া হবে। মুনকির নকির তোমার কবরে আসার আগে আগে আমি মুহাম্মদ নবী তোমার কবরে হাজির হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। আরে চিৎকার দিয়া কোন না সুবহানাল্লাহ। আমি নবী তোমার কবরে হাজির হয়ে যাব। এখন সবাই বলেন যেই কবরে নবী হাজির হয়ে যায়
এই কবরে কোনো চিন্তা আসেনি। যেই কবরে নবী হাজির হয় এই কবরটা জাহান্নামী না জান্নাতি, জুড়ে বলেন। আজকের ডেটে যদি আমরাও উসমানের মতো হয়ে যাই, আবু বকরের মতো হয়ে যাই, ওমরের মতো হয়ে যাই, আলী কার্রামুল্লাহর মতো হয়ে যাই, তাহলে আমাদের কবরেও নবী হাজির হবে কি হবে না? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উসমান এই পর্যন্ত ঠিক আছে, তোমার সামনে যে পাথরটা দেখা যায়, ধ্যান দিয়ে শুনেন বাবা, একটা কথাও ছাড়া যাবে না, ধ্যান দিয়ে শোনা লাগবে। তোমার সামনে যে পাথরটা দেখা যায় এই পাথরটা হাতের মধ্যে উঠাও। হযরত উসমান গনি পাথরটা উঠাইলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উসমান রে তুমি এই পাথরটা নিক্ষেপ করে দাও, অর্থাৎ মিলা মারো। হযরত উসমান গনি এই পাথরটা মিলে মেললেন, পাথরটা নিক্ষেপ করে দিলেন। হযরত উসমান গনি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন আমারে দিয়ে এমন কাজ করাইলেন না, পাথর হাতে উঠাইয়া মিলতে বললেন না, কেন বললেন নবী? আল্লাহ নবী ডাক দিয়া বলে, উসমান রে তোমার কান্দার প্রতি আল্লাহ এতই খুশি, এতই খুশি, তোমার সিজদার প্রতি আল্লাহ এতই খুশি। এই উসমান রে, যে পাথরটা তুমি নিক্ষেপ করে দিলা, এই পাথরটা যেই জায়গায় গিয়ে পড়ে গেল এই পর্যন্ত, আর তুমি কবর যেই পর্যন্ত থাকবে, তোমার কবর থেকে নিয়ে এই পাথর যেখানে গিয়া পড়ছে এর ভিতরে এই মধ্যবর্তী যত জায়গা আছে, এই জায়গার ভিতরে যত কবরস্থান হবে, যত কবরস্থান হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরস্থানগুলোর মধ্যগুলোরে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। হযরত উসমান গনি আবার কান্দা দিছে, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কথাটা যদি আপনি আমারে আগে বলতেন, আমার শরীরে যত শক্তি আছে সব শক্তিটুকু লাগাইয়া আমি এই পাথরটারে নিক্ষেপ করে দিতাম, আর যত দূরে চলে যাইত এই পাথরের বিনিময়ে মাফ হয়ে যাইত। কান সুবহানাল্লাহ। তাহলে তারা যেভাবে কাঁদছে আমরা কান্দিনি, জুড়ে বলেন। তাদের নামও উসমান, তাদের নামও আলী, তাদের নামও আবু বকর, তাদের নামও ওমর, আমাদের নামও ওমর, আমাদের নামও মুহাম্মদ, আমাদের নামও আহমদ, আমাদের নামও আব্দুর রহমান, তাদের নামও ছিল আব্দুর রহমান। কিন্তু ওই আব্দুর রহমান আজকের আব্দুর রহমানের মধ্যে ডিফারেন্স আছে না নাই? আরে আমি চাইব জীবনে যতই গুনাহ আমরা করলাম না কেন, আজকের এই ময়দান থেকে আমরা মেচিস নিয়ে যাব, তওবা করে যাব, যাতে করে আজকের এই বৈঠক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নবীর সুন্নতি তরিকায় জীবন যাপন করে যখন মরতে দেরি হবে যেন আল্লাহর জান্নাতের ফয়সালা হতে দেরি হয় না। রাজি আছি না নাই? আর জোরে বলেন, রাজি আছি না নাই? কেন না বাবা, এমন ভালো আমল কইরা যদি কেউ মারা যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তারে যে জান্নাতে দিবে, যে তোমার জান্নাতেরও কথা ছিল, তারে যে জান্নাতের মধ্যে দিবে, ওই বান্দারে যে জান্নাতে দিবে, খালি একা জান্নাতে দিবে না, আল্লাহর নবী ডাইকা ডাইকা বলে আল্লাহ তার মান সম্মান বাড়াইবে, আল্লাহ তার মর্যাদা বাড়াইবে, আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিবে, কিয়ামতের ময়দানে বাড়াইবে, দুনিয়াতেও বাড়াইবে, হাসরেও বাড়াইবে, জান্নাতেও বাড়াইয়া দিবে। আল্লাহ খালি তারে জান্নাতেই দিবে না, কেমনে জান্নাতে দিবে জানো নি? তারে যেই কবরস্থানের মধ্যে শুয়াইয়া দেওয়া হবে, তার মহাব্বতে আল্লাহ তার সম্মান বাড়ানোর কারণে তার ডান দিক দিয়া 10, বাম দিক দিয়া 10, পায়ের দিক দিয়া 10, মাথার দিক দিয়া 10, চারদিক দিয়া যে 40টা কবরের আযাব চলতেছে, আল্লাহর নবী বলে এই বান্দার ইবাদত করে মরার কারণে, আরে এই বান্দাগুলা মরার কারণে ওই বান্দাগুলোরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কারণে মাফ কইরা এই 40টা কবরে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আমি ওদিকে যাই না, একটা কথাই বললাম, কিয়ামত আসবে, আর কিয়ামত কেমনে আসবে এটাও বুঝলাম, কিয়ামত আসলে হিসাব হয় এটাও বুঝলাম, ডান হাতে হয়ে যায়। এখন শুনেন ভাই, ডান হাতে আসলে কি হবে? দরকার আছে নি? রাত বেশি হয়ে গেছে নাকি? খারাপ লাগতেছে আপনারা না বাবা? খারাপ লাগতেছে? জোরে বলেন, খারাপ লাগতেছে? আমার মন তো কইতাছে রাতটা শেষ করে দিতাম। কি বলেন আপনারা? এটা উফরে উফরে কইছেন না ভিতরে ভিতরে বলছেন? আহারে আহারে, এই প্রোগ্রামের একটা টাইম টেবিল আছে। জোরে বলেন, কি আছে? এই প্রোগ্রামের একটা সূচিপত্র আছে, এই প্রোগ্রামের একটা কার্যসূচি আছে।
এই কার্যসূচি মতো এই প্রোগ্রামটা চলে, আমি শুই না খুশি হইলাম। তো যাই হোক, আমি এই জন্য টাইম টেবিলটা ঠিক রাখতেছি না, এই জন্যই রাখতেছি না মুসলমান। কেননা জানেন, 1 ঘন্টা যদি আলোচনা করি, আমার টাইম 1 ঘন্টা নির্ধারিত থাকে। এই 1 ঘন্টা টাইমের পরে যদি 1টা মিনিট বলি, হয়তো আল্লাহ জবান দিয়া এমন একটা কথা বলাইয়া দিবে, এই 1 ঘন্টার ভিতরের কথা দিয়া কোনো ফায়দা হবে না। আর এই 1 মিনিটের কথাটা কোনো না কোনো মানুষের জন্য হেদায়েতের ওয়াসিলা হয়ে যাবে। আর ওরে যদি আল্লাহ জান্নাত দেয়, হয়তো তার পাশে আমারও টান দিয়ে জান্নাত দেবে কে দেবে না, জোরে বলেন। এই জন্য একটু এদিক এদিক হইলে আপনারা অসুবিধা আসেনি। মনে মনে ভাবতেছেন হুজুর 12টা বাজে গেছে, আমরারও তো বাজদাছে 12টা নাকি, আপনারারও 12টা বাজদাছে নাকি? শুনবেন শুনবেন। আরে বিশ্বাস করেন, আজকে যদি কণ্ঠটা গলাটা ভালো থাকতো, কমিটির মানুষ যতই রিকোয়েস্ট করতো, কমস কম 4 ঘন্টা বয়ান করতাম। বিশ্বাস হয় আপনার? আর যদি বলেন বিশ্বাস হয়, কেননা বয়সও এমন হয় নাই, কথা বুঝতেছেন? বয়সও এমন হয় নাই, দাড়িও পাকে নাই, চুলও পাকে নাই, 30ও পায় নাই এখন পর্যন্ত, 25 আর 30-এর ভিতরে আছে আলহামদুলিল্লাহ। মনে মনে ভাববেন তাহলে এমন দেখা যায় কেন লেগা, মানে বোর্ডিংয়ের খাবার খাইয়া এত মোটা হয়েছি, এত মোটা হয়েছি, এই মোটা দিয়া বোঝা যায় যেন চাচা হয়ে গেছি, কথা ঠিক কিনা জোরে বলেন। তো যাই হোক, আল্লাহ যদি তৌফিক দেয়, আস্তে আস্তে করে যখন আমি আপনাদের এই মেঘালয় রাজ্যে ঢুকে গেছি, আপনারা দাওয়াত রক্ষা করে আমি আসতে চেষ্টা করব। মাঝে সময় এমনভাবে কিছু সময় আপনাদেরকে দেব, আপনারা এইভাবে আপনারা বৈশা সহযোগিতা করবেন, কোরআনের কথাগুলো আমাদেরকে বলার সুবিধা করে দিবেন, আপনারা শোনার সুবিধা করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই অঞ্চলের মধ্যে, পৃথিবীর জমিনে সবচাইতে বড় যদি কোনো ইনাম আল্লাহ দিতে চায়, এমন মজমুয়া যেই জায়গায় হয়, হাজার হাজার মজমুয়া যেখানে হয়, এই মজমুয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিনা স্বার্থে মানুষগুলা বসে থাকে। থিয়েটারের জন্য বসে না, ফাংশনের জন্য বসে না, টিকিট কাইটা সেখানে যায় না। এই মজমুয়ার মধ্যে বিনা স্বার্থে নিজের টাকা নষ্ট করে, নিজের সম্পদ নষ্ট করে, নিজের কুরবানি দিয়ে, নিজের সময় দিয়ে, নিজের সব কিছু ফালিয়ে এই কোরআনুল কারিমে যারা বসে যায়, আল্লাহর নবী বলে ওই বান্দাগুলা পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, আমি আর 5-6 মিনিট বলবো ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। এর আগে আমরা একটু আল্লাহরে ডাকবো, জোরে বলি লা ইলাহা, সবাই বলি লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, বলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। নিজে নিজে 2 মিনিট জিকির করেন তো দেখি কেমনে আল্লাহ ডাকেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়া বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ডাকলাম কারে? আওয়াজ দিয়া বলেন কারে? আল্লাহরে ডাকলাম। আল্লাহরে ডাকলে ফায়দা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে, আমারে যদি কেউ ডাকে আমি তারে 2টা ইনাম দিয়া দেই। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ইনাম আমি দুনিয়াতেই দিয়া দেই, আরেকটা ইনাম আমি তার জন্য আখিরাতের জন্য রাইখা দেই। 1 নাম্বারে যেই ইনাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মজমুয়ে যখন আমার বান্দাগুলা বসে আমারে ডাকে, ওই বান্দাগুলা ডাকে যখন ডাকা শুরু করে দেয়, আমি আল্লাহ তার ডাকাটারে বেফলে যেতে দেই না। আ'আদাল্লাহু লাহুম মাগফিরা। আমারে ডাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে মাগফিরাত দিয়া দেই। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার যেটা, আজরান আযীমা, আমি আল্লাহ তার জন্য আখিরাতের জন্য আজরে আজিম রাইখা দেব, অর্থাৎ বড় একটা আজর রেখে দেব, যে আজরটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানে কি দিবে। রাজি আছি না নাই? আমরা রাতেও ডাকবো, আবার দিনেও ডাকবো, বসে থাকলেও ডাকবো, শুয়ে থাকলেও ডাকবো, আর দাঁড়াইয়া থাকলেও ডাকবো। আমি ওদিকে যাই না, আমল নামা ডান হাতে পাইছি। জুড়ে বলেন কোন হাতে? আল্লাহ যেন আমাদের সবাইকে এই বৈঠকের কারণে কঠিন কিয়ামতের ময়দানে যেই জায়গায় নফসি নফসি বলতে থাকবে,
আদম নফসি নফসি বলবে, ইব্রাহিম নফসি নফসি বলবে, ঈসা আলাইহিস সালাম নফসি নফসি বলবে, ইদ্রিস আলাইহিস সালাম নফসি নফসি বলবে। সব নবীরা যেখানে নফসি নফসি বলবে সেখানে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা চিবিনাং এই গারো হিলসের মানুষের হাতের মধ্যে যেন আল্লাহ ডান হাতে আমলনামা দেয়। চিৎকার দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। এই ডান হাতে আমলনামা পাইলে কি হবে জানেন? আল্লাহ বলেন আমলনামা যখন ডান হাতে এসে যাবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব নেওয়া হবে সহজ হিসাব। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। যারা আমলনামা ডান হাতে আসে তাদের হিসাব যদি সহজ নেওয়া হয় তাহলে তাদের কোনো ডর আসেনি? আওয়াজ দিয়া বলেন তাদের কোনো ভয় আসেনি? তাদের কোনো ভয় নাই। ওই বান্দাগুলা কঠিন কিয়ামতের ময়দানে আমি যে বললাম চিবিনাগের মানুষ এক জায়গায়, গোলাঘাটের মানুষ আরেক জায়গায়, একজন আরেকজনের সাথে দেখা হবে না, দৌড়ানো শুরু করে দিবে। কেমনে দৌড়াবে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ডান হাতে আসবে হিসাব সহজ হয়ে যাবে। এই কথা বইলে আমি শেষ করে দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। ওয়ায়ানকালিবু, ফিরে আসবে, লৌট কে আয়েগা, ফিরে আসবে, ফিরে আসতে থাকবে। ফিরে আসবে কার কাছে আসবে? ডান হাতে পাওয়ার পরে কার পাশে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইলা আহলিহি, নিজের আহলে আয়ালের দিকে আসবে, নিজের পরিয়াল বর্গর দিকে আসবে, বাবার পাশে আসবে, মায়ের পাশে আসবে, দাদুর কাছে আসবে, দাদির কাছে আসবে, সবার কাছে দৌড়াইয়া গিয়া গিয়া বিশ্রাইয়া বাইর করবে। আল্লাহ বলবে এই আব্দুর রহমান, চিবিনাঙ্গের আব্দুর রহমান রে, আমি তোরে ডান হাতে আমলনামা দিলাম, তোর ফয়সালা জান্নাত করে দিলাম, কেন জান্নাতে ঢুকো না? আল্লাহ ডেকে ডেকে বলবে আল্লাহ জন্মদাতা মা বাবারে রাইখা যেতে পারি না, আমার ভাইকে রাইখা যাইতে পারি না, আমার বোনকে আমি রাইখা যাইতে পারি না, এলাকার সবচাইতে দামি মানুষকে আমি রাইখা যেতে পারি না। এই পুষ্কুনি পাড়া যেই মাদ্রাসার মধ্যে ছাত্ররা পড়ে, যারা পড়ে, ওরার হাতের মধ্যে যদি আমলনামা ডান হাতে আসে ওই দিন দৌড়াবে আর বলবে এই ডান বক্সের মধ্যে কারা কারা 10টা টাকা দিছিল, দৌড়াইয়া দৌড়াইয়া বের করবে আর বলবে আল্লাহ গো গোলাঘাটি হুজুর আসছিল, নগণ্য একজন মানুষ আসছিল, তার বয়ানের মধ্যে এত মানুষ জমাক্ত হয়েছিল, এই মানুষগুলা বক্স লাগানো ছিল, এই বক্সের মধ্যে 10টা টাকা দিছিল, একটা মানুষ রাইখা আমি যাব না, যে আমারে জাগির খাওয়াইছে তারে রাইখা যাব না, যে আমারে ভালো নজর দিছে তারে রাইখা যাব না, যে আমারে একটা কলম দিছিল পড়ার টাইমে আমি তারে রাইখা যাব না। সব মানুষগুলোরে বিশ্রাইয়া বাইর করবে, করার পর আল্লাহর কাছে বলবে আল্লাহ ফয়সালা দিছেন, আমি জান্নাতে যেতে চাই না, যেই টাইমে এই মানুষগুলার ফয়সালা আপনি দিয়ে দিবেন ওই মানুষগুলারে একসাথে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে, ওই ডান হাতে পাওয়া আমলনামা বান্দারে আল্লাহ ইজাজত দিয়ে দিবে, এই ওয়াসিলা সবাইকে আল্লাহ মাফ করে দিবে, আর এই বান্দা এই এলাকার সব মানুষকে নিয়ে একসাথে জান্নাতে ঢুকে যাবে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা হলো ডান হাতে পাওয়া আমলনামা। এখন আমরা যে অনেক মানুষ এখানে আছি ভাই, আমি আপনার মনকে নারাজ করতে চাই না, আপনার মনে কষ্ট দিতে চায় না, কিন্তু উদাহরণ দিতে গিয়ে 1-2টা কথা বোঝাই, সবাই আওয়াজ দিবেন। এই অঞ্চলের মধ্যে জিনাখোর আছে না নাই? কষ্ট দিতেছি না, জোরে বলেন আছে না নাই? সুদারু আছে না নাই? ঘুষখোর আছে না নাই? বেনামাজি আছে না নাই? এক কথা বুঝাইতে গেলে আল্লাহর হুকুম আদায় করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, আবার ঈদের নামাজও পায় না, এমন বান্দাও আছে না নাই? ওই বান্দাগুলো কঠিন কিয়ামতের মধ্যে দাঁড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আদাহরিহি। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? এওয়া আওয়াজটা এমন হলে হবে না, চিৎকার দিয়া বলা লাগবে আল্লাহু আকবার। যখন আমলনামা ডান হাতে পাইলাম খুশিয়ে দৌড়াইলাম। এরপরে আল্লাহ বলে 2 নাম্বার প্রকার যারা হবে, ওরা কারা হবে? তাদের হাত বাম হাতটা
সিনা বরাবর সামনে দিয়া ঢুকে যাবে, এই বাম হাতটা পিছনের দিকে গিয়া বের হবে, কলিজাটা সরকার হয়ে যাবে, ফেফড়া সরকার হয়ে যাবে, আরে গুর্দা সরকার হয়ে যাবে, পেটের ভিতরে যা আছে সব সরকার হয়ে যাবে, ছিঁড়ে ফিরে গিয়া পিছনের পিছন দিক দিয়া বের হবে। আর এই পিঠের পিছনের মধ্যে আমল নামাটা পথ আমলটা আল্লাহ দিয়া দিবে। ও বুইজা ফালাইবে, আমি তো জান্নাতের কাজ করতে পারি নাই, আমি আল্লাহরে রাজি করতে পারি নাই, আল্লাহর জান্নাতের কাজ করতে পারি নাই, আমার আমল নামা বাম হাতে আসছে, মনে হয় আমি জাহান্নামে চলে যাব, মনে হয় আমি দুজকে চলে যাব। এই কথা বইলা দৌড়াইতে থাকবে আর বলবে আল্লাহ গো ফাসাউফা ইয়াদউ সুবুরা, ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ আমারে মওত দিয়া দেন, আল্লাহ আমারে মওত দিয়া দেন। আওয়াজ দিয়া বলেন আমরা কি বলবো? আল্লাহ আমারে মওত দিয়া দেন। জোরে বলেন কি বলবো? আল্লাহ আমারে মওত দিয়া দেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, 20 বছর হইল মারা গেলেন, 30 বছর হইল মারা গেলেন, 40 বছর হইল মারা গেলেন, 80 বছর হইল মারা গেলেন, মারা যে গেলেন, এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত হাজত জরুরিয়াত লাগে আল্লাহ পুরা করছে কি করে নাই? পানির প্রয়োজন আল্লাহ পানি পান করাইছে, খানির প্রয়োজন আল্লাহ খানি খাওয়াইছে, রোদের প্রয়োজন আল্লাহ রোদ দিয়া দিছে। আরে এক কথা বুঝাইতে গেলে দুনিয়ার জমিনের যত কিছুর প্রয়োজন আল্লাহ সব প্রয়োজন সব জরুরতটুকু মিটাইয়া দিছে। এরপরে আমি আপনি মারা গেলাম, আল্লাহ বলে এখন তো আর মওত নাই, এখন তো আর মওত নাই, মওত খালি একবারই হয়। জোরে বলেন কয়বার হয়? আওয়াজ দিয়া বলেন কয়বার হয়? মওত খালি একবারই হয়ে যায়। আর একবার যখন মওত হয়ে যাবে দ্বিতীয়বার আর মওতের স্বপ্ন দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে বান্দা সব কিছু তোরে দিয়া দিলাম, কিন্তু তুই আমারে রাজি করতে পারিস নাই, সব কিছু দিয়া দিলাম তুই আমারে ডাকস নাই বান্দা, সব কিছু দিয়া দিলাম তুই জান্নাতের ফয়সালা করতে পারস নাই, সব কিছু দিয়া দিলাম তুই জাহান্নামের ফয়সালা হয়ে আসলি। এ বান্দা রে, আজকে আমি রহমান সিফত কাজে আসবে না, আজকে আমি রহমান সিফত তোর প্রতি রহমান সিফত দেখাইব না। আল্লাহ ডেকে ডেকে ফেরেশতারে বলবে ওয়ায়াসলা সাইরা, আল্লাহ ডেকে ডেকে বলবে এই ফেরেশতারা রে ওই বান্দারে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দে। জোরে বলেন কই করবার কইব? আওয়াজ দিয়া বলেন কই করবার কইব? আওয়াজ দিয়া বলেন কই করবার কইব? জাহান্নামে বলার কথা বলবে। এ বাবা, জাহান্নামে যে যাওয়ার কথা বলবে, তাহলে জাহান্নামে যে যাব, জাহান্নাম আসলে কষ্ট কিনা? সুখের জায়গা না কষ্টের জায়গা? জোরে বলেন কিসের জায়গা? আল্লাহ নবী ডাক দিয়া বলে জিবরিল হাজির হয়ে গেছে, ডাক দিয়া বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে জিবরিল বলে দুজক যে একটা বস্তু, দুজক কি বস্তু জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের কারাগার, আল্লাহ রাব্বুল আলামিনের জেলখানা, যেই জায়গার মধ্যে বেঈমানওয়ালা যাবে, যারা উম্মতি মুহাম্মাদের মধ্যে বড় বড় গুনাহ করবে, নাফরমানি করবে, ওরা চইলা যাবে। আর ওরা যে চইলা যাবে ওই জাহান্নামটা হবে জাহান্নামটা হবে জমিনের নিচে। আর টোটাল দুজক হবে 7টা। জোরে বলেন কয়টা? সকালে আমি বলেছিলাম এ বাবা টোটাল দুজক হইল 7টা। আর একটা দুজকের চাইতে আর একটা দুজক যে থাকবে 70,000 বছরের দূরত্ব হবে। জোরে বলেন কত হাজার? 70,000 বছরের দূরত্ব হবে। একটা দুজকের তুলনায় আর একটা দুজকের মধ্যে 70 গুণে আযাব বেশি হয়ে যাবে। তাহলে ভাই শেষ একটা কথা সকালে আমি মা বোনদের উদ্দেশ্যে বলেছিলাম, এই কথাটা বইলা ইনশাআল্লাহ আমি দুয়ার দিকে চলে যাব, ইনশাআল্লাহ আমি দুয়ার দিকে চলে যাব। এ ভাই রব্বুল আলামিনের বন্ধু ডেকে ডেকে বলে জিবরিল হাজির হয়ে গেছে, 99% ভালো করলাম। জোরে বলেন কয় পার্সেন্ট? জোরে না কইলে কইতাম না, জোরে কোন কয় পার্সেন্ট? 99% ভালো করলেন, মাত্র 1% খারাপ করলেন। এই 1% খারাপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমত না করে, মায়া না করে, দয়া না করে 1000 বছর দুজকে থাকা লাগবে। জোরে বলেন কয় হাজার?